মেলা তো দুঃসংবাদ শুনি, আজকে একটা সুখবর দিয়ে শুরু করি। ফ্যাসিবাদ বিরোধী ৩ প্রধান রাজনৈতিক দল একমত হয়েছে জুলাই ঘোষণা নিয়ে। অনেকদিন পর এই কাজটা হয়েছে। আমরা বারবার কয়ে আসতেছিলাম যে যারা ম্যাটার করে বাংলাদেশের রাজনীতিতে তাদের নিয়ে বসেন, এদের নিয়ে বসলে নেগোসিয়েশন সহজ হবে। অল্প দল নিয়ে বসলে তা না, আলিরিয়া ৬০টা দলরে নিয়ে বসতেছিল হুদাই, যারা বুঝেই না বিষয়গুলো, যাদের কোনো স্টেক নাই আগামীর বাংলাদেশে, তারাও এসে বসতেছিল, চা নাস্তা খাইতেছিল, সেলফি তুলিচ্ছিল, আর সেই সেলফি বেচিচ্ছিল। এই সার্কাস চলতেছিল। যাই হোক, বিষয়টা নিয়ে সালাউদ্দিন সাহেব একটা চমৎকার বক্তব্য দিচ্ছে, খুবই গোছানো বক্তব্য, আমার খুবই পছন্দ হয়েছে। আসেন আমরা আগে সেটা শুনে আসি। শুনেন। আমরা জাতীয় ঐক্যমত্য চাই সর্বক্ষেত্রে। আমরা সবাই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে তুলে ধরতে চাই, সমুন্নত রাখতে চাই। এটাই আমাদের শক্তি। আমরা তর্ক করব, বিতর্ক করব, বহুমত পোষণ করব, ভিন্নমত পোষণ করব, আবার এখানে এসে জাতীয় স্বার্থ ঐক্যমত্য। এটাই হচ্ছে জনগণের সার্বভৌম এখতিয়ার। আমরা গণ অভ্যুত্থান করেছি, ফ্যাসিবাদের বিদায় হয়েছে। এটা কি আইনি ভিত্তি ছিল? এটাকে বলা হয় লেজিটিমেট এক্সপেকটেশন অফ দি পিপল। সেই লেজিটিমেট এক্সপেকটেশন কি আইনি বৈধতা আমরা দিচ্ছি না? আমরা জুলাই ঘোষণাপত্র কি স্বীকার করিনি? আমরা এই জুলাই ঘোষণাপত্রকে ঘোষণাপত্রের মধ্য দিয়ে সংবিধানের ৪র্থ তফসিল অন্তর্ভুক্ত করব, সেটা অঙ্গীকার করিনি? মৌখিক করেছি, ভাষ্য দিয়েছি, ভাষণ দিয়েছি, লিখিতভাবে দেবো আমরা। জুলাই ঘোষণাপত্রের কি কোনো আইনি ভিত্তি আছে, কনস্টিটিউশনালিটি আছে? তার ঊর্ধ্বে এটা, যেহেতু জনগণের অভিপ্রায়, সবাই মিলে আমরা প্রতিজ্ঞা করছি এই জুলাই ঘোষণাপত্র, যেটি ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, এই ঘোষণাপত্রের সাংবিধানিক এবং রাষ্ট্রীয় স্বীকৃতি আমরা দেবো। কোথায় দেবো বলেছি? ৪র্থ তফসিলে সেটা আমরা বর্ণিত করব, যেহেতু এটার একটা লিগ্যালিটি থাকতে হবে। দেখেছেন, একদম স্টেটসম্যানের মতো বক্তব্য দিতেছেন উনি। এখন প্রশ্ন হইতেছে, কেন দিলেন এতদিন পরে এই বক্তব্য? কেন হইল এই ঐক্যমত? আসেন সেটা একটু বুঝে দেখি। গভীর একটা ষড়যন্ত্রের আলামত আছে, সেই জন্যই এই ঐক্যমত হইছে। আসেন সেটা বুঝে দেখি। একটা কারণ, আসন্ন বিপদ তারা দেখতে পারতেছে, মানে বিএনপি, এই রাজনৈতিক শক্তিগুলা। মির্জা ফখরুলের বক্তব্য দেখেছেন কিনা জানি না, উনি বলছেন আবারও 1/11-এর ষড়যন্ত্র হইতেছে। শোনেন। কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি সতর্ক না থাকি, তাহলে কিন্তু 1/11 মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়। হঠাৎ উনি 1/11-এর কথা কেন বলতেছেন? ওনারা তো ওয়াকাররা নিয়ে সুখেই ছিলেন। আমরা